শুরুতেই দেখালাম তোমাদের কিন্তু এই এক গাছা ফুল। তো এই ফুলটা কিন্তু আমার খুব ভালো লাগে, বিশেষ করে কিন্তু এই কালারটা। আর তোমরা কিন্তু কারা কারা এই ফুলটা পছন্দ করো অবশ্যই জানাবে। আর এই ফুলটা তোমরা কে কীভাবে মানে বলো কী নাম, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথমেই দেখো ওই ফুলটি দেখালাম, তারপর চলে এলাম কাজে, বাসি কাজ সারতে। তো এখানে তাড়াতাড়ি করে আগে ঝাড়টা দিয়ে দিই। ঝাড় দেওয়ার পর কিন্তু আরও বাকি কাজ আছে। আজ কিন্তু আমার বেশ অনেকই কাজ আছে, যেহেতু একা হাতে আমাকে করতে হবে। আর তারপরে বলবো আরও বিশেষ কী কাজ আছে। তো চলো, এখানে দেখো আমার ঝাড় কিন্তু দেওয়া হয়ে গেল। আর অবশ্যই কিন্তু জানাবে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তো ওইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে মুখও ধুয়ে নিয়েছি, এদিকে ছেলে মেয়েও কিন্তু মুখ ধোয়া হয়ে গেছে। এবার বসিয়ে দিলাম চা। চা খাবার পর কিন্তু আমাকে যেতে হবে দোকানে, যেহেতু দোকানে আজকে আমাকে একাই সামলাতে হবে। যেহেতু তোমাদের দাদাভাই নেই, বাড়িতে কাজে গেছে, তার জন্যে আমাকে কিন্তু সামলাতে হবে। তো চলো চাটা আগে করে নিই। আর চা খেতে তো এখানে আমি, আমার ছেলে আর মেয়ে তিনজনে। অবশ্য তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে থাকলেও কিন্তু চা খায় না, সে আমরা তিনজনেই খাই। তো আগে আমার মেয়েও খেত না, কিন্তু এখন তাও ওকে আমি খাওয়াই, একটু করে খাই। আর সকাল টাইমটা যদি খালি পেটে থাকে কিন্তু গ্যাস অম্বল কিন্তু হয়ে যাবে, তার জন্যে। আর আরেকটা শুরুতেই বলি, আমাদের এখানে গ্রামে কিন্তু এই পার্লেজি বিস্কুট হচ্ছে সবথেকে বিখ্যাত। মানে প্রতিটি ঘরে কিন্তু এই পার্লেজি বিস্কুটই খায়। আর তোমরা কারা কারা কিন্তু এই পার্লেজি বিস্কুট খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে। আর এই যে দেখতে পেয়েছো, এই ছোট্ট একটি আমাদের দোকান। আর এটা হচ্ছে দোকানের বাইরের দিকটা। তো পুরোটাই তোমাদের দেখাতে পারলাম না, যেহেতু আমি ভিতর দিকে রয়েছি। এটা কিন্তু আমাদের ঘরের ভিতরেই দোকান। আর এই দিকে দেখতে পাচ্ছ ও যাচ্ছে, এটা হচ্ছে আমার ছেলে। ছেলে চলে গেল কিন্তু দুধ আনতে। আর এই যে একে দেখতে পেয়েছো, একে আমরা মন্টি বলে ডাকি। তো ওকে দুটো বিস্কুট দিয়ে দিলাম, ও খাচ্ছে। ও কিন্তু প্রতিদিন সকালে এখানে এসে দাঁড়িয়ে থাকে, জানে যে আমি এখানে কিছু না কিছু পাবো। কাজের ফাঁকে তো আজকে এদের দিকে বার করে আনে, তাই খুব চেঁচাচ্ছে। তো চলো এদেরকে কিন্তু আগে বার করে দিই, তা না হলে আমার মাথাটা কিন্তু খারাপ করে দেবে। তো ওদের দিকে বার করে দিয়ে এসে পরে চলে এলাম এবার কিন্তু চপ করতে। আর আমাদের দোকানে কিন্তু চপও বিক্রি হয়। তো আজকে আমাকেই করতে হবে একাই, তার জন্য বললাম আজকে কিন্তু আমার বেশি কাজ আছে, যেহেতু চপটা করতে হবে আর এইদিকে দোকানও সামলাতে হবে। তো আমি অত তাড়াতাড়ি করতে পারি না, যেহেতু আস্তে আস্তে করি। সবাইকে দ্বারাই তো সব জিনিসটা হয় না, তাই একাই করি, আস্তে আস্তেই করি। তো এখানে দেখো আমার কিন্তু সব কটা চপ ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এগুলো নিয়ে চলে যাবো আমি দোকানে, দোকানে রেখে দেবো আর দোকান থেকে বিক্রি করব। আর এর মধ্যে কিন্তু 2-3 জন দাঁড়িয়ে আছে চপ নেবার জন্য। দোকান থেকে একবার বাইরে চলে এলাম আমি, এটা ঢাকা দিয়ে। আর এদের দিকে একটু কিছু খাবার দিতে। আর ওইদিকে বাটিতে আমি দিয়ে গেছিলাম কলাই, সে কিন্তু ফেলে দিয়েছে। এবার দিয়ে দিলাম 2টা মটরশুঁটি। তো ওরা তখনকে ছাড়ি ছাড়ি খাক, আর যাই কিছু দিয়ে দিচ্ছি কিনা ফেলে দিচ্ছে। ওই দেখো বাটি কিন্তু ওইদিকে উবড়ানো রয়েছে। আর এখন কিন্তু বেশ ভারী রোদ উঠেছে, এর মধ্যে আবার দেখছি দোকানে কেউ এসছে, তো ওকে দোকানে জিনিস দিয়ে দিলাম। তো চলো আজকে কিন্তু এই পর্যন্ত। তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে পাশে থাকবে।